জাস্ট একদম রিভাইজ করে দিচ্ছি। ওকে, এতক্ষণ যা পড়াইলাম এটা তোমাদের এটা রিভাইজ করে দিচ্ছি। তাহলে ত্রিকোণমিতি কি সবাই লক্ষ্য করো। ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি এই বাংলা ওয়ার্ড থেকে তুমি ইজিলি ভাবে ত্রিকোণমিতির ডেফিনিশন দিতে পারবে। কোন ওয়ার্ড থেকে? বাংলা ওয়ার্ড থেকে। বলো তো, ত্রি মানে কি? তিন। ত্রি মানে কি? তিন। কোণ মানে কি? কোণ। আর মিতি শব্দের অর্থ কি? পরিমাপ। মিতি শব্দের অর্থ পরিমাপ। তাহলে নরমালি আমরা বুঝতে পারলাম ত্রিকোণমিতি মানে কি? তিন কোণের পরিমাপ। আচ্ছা, ত্রিকোণমিতির ইংলিশ কি? ইংরেজিটা হচ্ছে ট্রাইগোনোমেট্রি। TRI, ট্রাই, GON, গুণ, METRY। এই ট্রাইগোনোমেট্রি ট্রাই শব্দের অর্থ কি বলো? তিন। আর GONY গুণ শব্দের অর্থ ধ্যার বা বাহু। আরেকটা কি বলো? মেট্রন, METRON। মেট্রন শব্দের অর্থ কি? পরিমাপ। মেট্রন শব্দের অর্থ পরিমাপ। তাহলে এই দুইটা ওয়ার্ড থেকে তুমি নরমালি তুমি ডেফিনেশন দিতে পারতেছো কোন ধরনের মুখস্থ ছাড়া। তাহলে বলো তো, ত্রিকোণমিতি বাংলা ওয়ার্ড। ত্রি শব্দের অর্থ কি? তিন। কোণতে কোণ, মিতি মানে কি? পরিমাপ। এরপর আছে ট্রাই মানে কি? তিন। কোন শব্দের অর্থ ধ্যার বা বাহু। আর মেট্রন মানে কি? পরিমাপ। এখন বলো, গণিতের যে শাখায় তিনটি কোণ এবং তিনটি বাহু এর পরিমাপ নিয়ে আলোচনা করা হয় তাকে ত্রিকোণমিতি বলা হয়। ত্রিকোণমিতিতে শুধুমাত্র সমকোণী ত্রিভুজের পরিচিতি নিয়ে আলোচনা করা হয়। সমকোণী ত্রিভুজের পরিচিতি ছাড়া ত্রিকোণমিতি পড়া অসম্ভব। ফার্স্টলি আমাদের কি জানতে হবে? সমকোণী ত্রিভুজ। তার ইংলিশ কি বলো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। বলো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি? সমকোণী ত্রিভুজ। লুক এট দ্যাট, ইটস আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা একটা কি? সমকোণী ত্রিভুজ। হোয়ার BC ইজ আ বেস। BC কি বলতো? বেস। বেস মানে কি? ভূমি। দেখো, AB কি? পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার মানে কি? লম্ব। আর হাইপোটেনাস মানে কি? অতিভুজ। তুমি যখন সমকোণী ত্রিভুজ সম্পর্কে ধারণা অর্জন করবা, তখন ফার্স্টলি তোমাকে কি করতে হবে? একটা সমকোণী ত্রিভুজ, দ্যাট ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা দাগায় নিতে হবে। দাগানোর পরে যে কাজটা করতে হবে, অ্যাকুইট অ্যাঙ্গেল মানে সূক্ষ্মকোণ। অ্যাকুইট অ্যাঙ্গেল মানে কি? সূক্ষ্মকোণ। এই যে দেখো, সি এখানে কি? সূক্ষ্মকোণ। আর বিটা কি? সমকোণ। তাহলে সমকোণের ইংরেজি কি বলো তো? রাইট অ্যাঙ্গেল। জোরে বলো, কি বলো? সূক্ষ্মকোণের ইংরেজি বলো অ্যাকুইট অ্যাঙ্গেল। অ্যাকুইট অ্যাঙ্গেল। তাহলে সূক্ষ্মকোণ এবং লম্বের মাঝে যে বাহুটা থাকবে সেই বাহুর নাম হচ্ছে বেস। এটার নাম কি? বেস। ঠিক এই সূক্ষ্মকোণের অপোজিটে যেটা থাকবে সেটার নাম কি বলো? পারপেন্ডিকুলার বা লম্ব। পারপেন্ডিকুলার বা লম্ব। ঠিক সমকোণের বিপরীতে যেটা থাকবে সেটা হচ্ছে কি? হাইপোটেনাস বা অতিভুজ। সো আমাদের এই তিনটা বিষয় কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে। বেস, পারপেন্ডিকুলার, আর একটা কি? হাইপোটেনাস। বলো, কি বললাম? বেস, পারপেন্ডিকুলার, হাইপোটেনাস। তাহলে বেসটা কেমনে চিনবো? বেস চিনার উপায় কি? সূক্ষ্মকোণ এবং লম্ব, সমকোণ। সূক্ষ্মকোণ এবং সমকোণ সংলগ্ন যে বাহু, এর সাথে যে বাহুটা থাকবে সেই বাহুটার নাম আজকের পর থেকে ভূমি। এটার নাম কি? ভূমি। আর সূক্ষ্মকোণের অপোজিটে যেটা থাকবে সেটার নাম পারপেন্ডিকুলার বা লম্ব। এর আরো নাম আছে অপোজিট সাইড বা বিপরীত বাহু। আরো নাম আছে হাইট বা উচ্চতা। ওকে, এটা দেখো। তাহলে আমরা বেস বা ভূমি কেমনি চিনবো বলতো? সূক্ষ্মকোণ এবং সমকোণ সংলগ্ন বাহু, এটার নাম কি? বেস। বলো, বেস। একসাথে উচ্চারণ করো, বেস মানে ভূমি। এর আরেকটা নাম কি হতে পারে? অ্যাডজাসেন্ট সাইড মানে কি? সন্নিহিত বাহু। কি বলতো? সন্নিহিত বাহু। ঠিক এই সূক্ষ্মকোণের অপোজিটে যেটা থাকবে এটা কি বলতো? লম্ব বা পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার বা লম্ব। আরেকটা নাম কি? অপোজিট সাইড। কি বলতো? অপোজিট সাইড বা কি? বিপরীত বাহু। আর অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের সবচাইতে বৃহত্তম বাহু। এটা কই থাকে বলতো? সমকোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেই বাহুটার নাম হচ্ছে অতিভুজ। তাহলে এইটা সম্পর্কে অনেকক্ষণ ধরে আমি আলোচনা করলাম। তোমরা কি ক্লিয়ার হয়েছো না হওনি? অসুবিধা আছে গাড়ি? জোরে বলো, অসুবিধা আছে? ত্রিকোণমিতি কাকে বলে? গণিতের যে শাখায়
তিনটা কোণ এবং তিনটি বাহু এর পরিমাপ নিয়ে আলোচনা করা হয়, তাকে ত্রিকোণমিতি বলে। ওকে, তাহলে আরেকটা ছোটখাটো যে একটা জিনিস বলি, এই যে কোণ, তাই না? আমরা বলি না 90 ডিগ্রি, কত ডিগ্রি বলো তো? 90, সে হোয়াট এভার, যে কোনো একটা ডিগ্রি তুমি বললা। এখন প্রশ্ন হচ্ছে ডিগ্রি কাকে বলে? সব বুঝলাম, ডিগ্রি বুঝলাম না। তা ডিগ্রি জিনিসটা কি? কেউ পারবে তোমাদের মধ্যে? বলো, ডিগ্রি হলো কোণ পরিমাপের একক। বলো, কোণ পরিমাপের একক। এখন কোথাও লেখা আছে 90 বা 90, এখন শুধু 90 লেখা আছে, তুমি কি বুঝবে? কেউ বলতে পারে স্যার 90 টাকা, আবার কেউ বলতে পারে স্যার 90 মিটার, আবার কেউ বলতে পারে স্যার 90 সেকেন্ড। তার মানে শুধুমাত্র তুমি 90 লেখার অর্থ নাই, অর্থাৎ শুধুমাত্র তুমি 90 লিখলে, এটা ভুল। তাহলে সঠিকটা কি? এর পাশে তো তুমি একক লিখবা। কি লিখবা? একক। তখন এটা অ্যাকুরেট অর্থ প্রকাশ করবে। আমি যদি বলি 90 ডিগ্রি, এই ডিগ্রি দ্বারা আসলে কি বোঝাবে? কোণ বোঝাবে। বলো তো কি বোঝাবে? কোণ। বলো, ডিগ্রি ইজ আ, বল, ডিগ্রি ইজ আ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল। ডিগ্রি হলো কোণ পরিমাপের একক। ডিগ্রি হচ্ছে কোণ পরিমাপের একক। এক্ষেত্রে আবার অনেকের হাতে স্যার অনার্স ডিগ্রি, মাস্টার ডিগ্রি, ওইটা আলাদা, ওটা সম্মান সূচক একটা আলাদা জিনিস। ঠিক আছে, আমাদের সমকোণী ত্রিভুজের পরিচিতি সম্পর্কে জানলাম, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সম্পর্কে জানলাম। এখন জাস্ট আমরা এই 6টা অনুপাতের মান কিভাবে সহজে মনে রাখতে পারবো, এটা আমরা দুই টেকনিকে শিখতে পারি। বাংলা ওয়ার্ড এবং ইংলিশ, দুইটা ওয়ার্ড জাস্ট মনে রাখবো, বাংলা এবং ইংলিশ। আগে দেখো বাংলাতে তোমরা কিভাবে মনে রাখতে পারবা। সো আমরা প্রথম ওয়ার্ডটা কি করবো বলতো? অলস। অলসের দিনটার সাথে মনে রাখবো কি? সাইন। এরপরে কি আছে? ল। লতে কি? লম্ব। লতে কি? লম্ব শরীয়তে অতিভুজ। সাইন থিটা মানে লম্ব ডিভাইডেড অতিভুজ এর অনুপাত। ওকে, ঠিক সাইনের বিপরীতটা আমরা কি মনে রাখবো? কোসেক। তাহলে কোসেক থিটা মানে কি হবে? অতিভুজ ডিভাইডেড লম্ব। তাহলে তুমি জাস্ট মাত্র অলস এই ওয়ার্ডটা মনে যদি রাখতে পারো, তাহলে সাইন আর কোসেকের মান কি তোমার ভুল হচ্ছে না। ওকে, কোন ওয়ার্ডটা মনে রাখবা? অলস। এই একটা ওয়ার্ড মনে রাখলে তুমি সাইন এবং কোসেকের মান কখনোই ভুলবে না। সো হোয়াট এভার নেক্সট ওয়ার্ডটা কি? বুলেট। এই ওয়ার্ডটা মনে রাখবে কি? বুলেট। যারা অলস তারাই ভুলে যায়, তো এই কারণে ওয়ার্ডটা হচ্ছে বুলেট। বুলেটের টতে কি? ট্যান থিটা। টতে কি? ট্যান, আমরা ধরে নিলাম। আর লতে কি? লম্ব, ভতে ভূমি। তাহলে কটটা কি হবে? জাস্ট এটা উল্টা হবে। কট মানে কি? ভূমি ডিভাইডেড লম্ব। আমার মনে করো না কারণ সাত ত্রিকোণমিতি অলস কোথায়, ঠিক আছে, এটা জাস্ট বানানো একটা ওয়ার্ড মনে রাখার জন্য। এটা কি রাখার জন্য? মনে। আমরা অনেকে এই ত্রিকোণমিতি কোন পাতের মানটা মনে রাখতে পারি না বা ভুলে যাই, শুধু তাদের জন্য এই যে বুলেট, তাদের জন্য এটা তৈরি করা। তাহলে বুলেটের কি? ট থেকে ট্যান, ট্যানতে কি? টতে হচ্ছে ট্যান থিটা, লতে কি? লম্ব, আর ভতে হচ্ছে ভূমি। ঠিক ট্যানের বিপরীত কি? কট। কট মানে হচ্ছে কি? ভূমি ডিভাইডেড লম্ব। সবার শেষেরটা লক্ষ্য করো ওয়ার্ড, এটা হচ্ছে অভুক। কি মনে রাখবে বলতো? অভুক। অভুকের কস থিটা। অভুকের কতে কি মনে বলতো? কস। মনে রাখলা কস। ভতে কি? ভূমি শরীয়তে অতিভুজ। ভতে কি? ভূমি শরীয়তে অতিভুজ। আর কসের বিপরীতটা কি? সেক। সেক মানে কি? অতিভুজ ডিভাইডেড ভূমি। অতিভুজ ডিভাইডেড ভূমি। ওই আফজাল শরীফের কাহিনীর মতো। কার মতো? আফজাল শরীফের কাহিনীর মতো। জোড়াই জোড়াই, মানে যেখানেই যাবে সেখানে সবসময় কি থাকবে? ডাবল। এখন আসো আমরা এই জিনিসটা আমরা একটু ইংলিশে মনে রাখার চেষ্টা করব। মুছে দিলাম। এখন দেখো খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটা, তার আগে আমরা এই ওয়ার্ডগুলো আরেকবার পড়ে নেই। বলো, বেস মানে ভূমি। বলো, বেস মানে ভূমি। একটু চিল্লায় বলো, বেস মানে গুড। পারপেন্ডিকুলার মানে কি? লম্ব। হাইপোটেনাস মানে কি? অতিভুজ। হাইপোটেনাস মানে কি? অতিভুজ। আচ্ছা, এখন দেখো তুমি যদি এই তিনটা সেন্টেন্স মনে রাখতে পারো, প্রথম সেন্টেন্সটা হচ্ছে SOM is some POPL people have, some people have। এই ওয়ার্ড থেকে কিন্তু তুমি ইজিলি ভাবে এগুলোর মানে সমকোণী ত্রিভুজের এই বাহুগুলোর অনুপাত মনে রাখতে পারো। some people have। এখন প্রশ্ন করতে পারেন স্যার এস এত বড় কেন, তাই না? আচ্ছা, প্রশ্ন করতে পারেন স্যার এস কেন বড়? মজা করে বলি, আমার একটাই প্রেম, একটাই ভালোবাসা, সেটা আমার বউ শাপলা, তার নাম হচ্ছে এস দ্বারা। এখানে আমি সবসময় এসটা বড়ই লিখি, ঠিক আছে?
এস তে হচ্ছে আসলে এই যে এস তে আমরা ত্রিকোণমিতিতে আবার কি মনে করবো, সাইন। কি মনে রাখবো, সাইন। তাহলে সাইনের প্রথম ওয়ার্ডটা কি বলতো, এস। তাহলে এই যে সাইন থিটা, দেখো অটোমেটিকলি মিলে যাবে। সাইন থিটা। পি তে কি বলতো, পিপুলের প্রথম ওয়ার্ডটা কি, পি, পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার, পি আর পার, PENDICULAR, পারপেন্ডিকুলার। আর হ্যাভের এইচ তে কি, হাইপোটেনাস। এইচ তে কি, হাইপোটেনাস। তাহলে দেখো কত সহজ। সাম পিপুল হ্যাভ, কি মনে রাখো তোমরা, সাম পিপুল হ্যাভ, কিছু লোকের আছে। কি আছে জানার দরকার নাই, আমার সমকোণী ত্রিভুজ মনে রাখা লাগবে, এটাই হচ্ছে বড় কথা। সাম পিপুল হ্যাভ, সামের এস তে কি, সাইন, পিপুলের পি তে কি, পারপেন্ডিকুলার, আর হ্যাভের প্রথম এইচ তে হাইপোটেনাস। সহজেই মনে রাখতে পারো সাইন থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার ডিভাইডেড হাইপোটেনাস। এখন বাংলা অর্থ করি, পারপেন্ডিকুলার মানে কি, লম্ব, হাইপোটেনাস মানে কি, অতিভুজ। তাহলে সাইন থিটা মানে লম্ব ডিভাইডেড অতিভুজের অনুপাত। তাহলে যেখানেই সাইন সেখানেই কি, ওই যে কোসেক, ওই যেখানেই সুলতান সেখানেই সুলতানা, বলে দিছি। তাহলে এটা কি, কোসেক, CUSEC, কোসেক থিটা। জাস্ট এটা উল্টা দিলেই হয়ে যায়, হাইপোটেনাস ডিভাইডেড পারপেন্ডিকুলার। শর্ট লিখলাম, অসুবিধা আছে? তাহলে প্রথম যে আমরা সেন্টেন্সটা পড়বো সেটা কি, সাম পিপুল হ্যাভ। বলো তো কি, সাম পিপুল হ্যাভ, এটা মনে রাখবে। সামের এস তে কি, সাইন, পি তে কি, পারপেন্ডিকুলার, হ্যাভের এইচ তে কি, হাইপোটেনাস। এটা আরো বেশি সহজ, মিলে যাচ্ছে তাই না? অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার ডিভাইডেড হাইপোটেনাস। জাস্ট উল্টায় যদি দেই কোসেক কি হবে, উপরে যাবে হাইপোটেনাস, নিচে আসবে কি, পারপেন্ডিকুলার। ওকে, এরপরেরটা তোমরা মনে রাখবে, কার্লি ব্ল্যাক হেয়ার। কি বলতো, কার্লি, CURLY, কার্লি, BLACK, ব্ল্যাক হেয়ার, কালো চুল কোকড়ানো। ছেলে তোর কোকড়া কোকড়া, গান শোনে তোমরা? তাহলে কালো চুল কি, কোকড়ানো। এই যে কার্লির সিতে কি বলতো, কস। কার্লির সিতে কি, কস। তাহলে মনে রাখো, কস থিটা। বিয়ে ব্ল্যাকের বিতে বেস। এই যে দেখো, বেস মানে কি, ভূমি। তাহলে cos থিটা মানে আমরা লিখতে পারবো বেস, আর এইচ তে কি, হাইপোটেনাস। এইচ তে কি, হাইপোটেনাস, HYPU, হাইপোটেনাস। কত সহজ, একদম সহজ। তাহলে কি, কার্লি ব্ল্যাক হেয়ার, কার্লির সি তে কি, cos থিটা, ব্ল্যাকের বি তে বেস, হেয়ারের এইচ তে হাইপোটেনাস। এইচ যেখানে তুমি সি পাবে cos, বি পেলে বেস, এইচ থাকলে কি, হাইপোটেনাস, আর পি তাহলে কি, পারপেন্ডিকুলার। তাহলে cos এর বিপরীতটা কি হবে, sec। তাহলে sec থিটা ইজ ইকুয়াল টু, জাস্ট উল্টা দাও, হাইপোটেনাস ডিভাইডেড বেস। কারা কারা বুঝতেছে হাত তুলো, সবাই? অনেকে হাত তুলেনি, ঘটনাটা কি? আচ্ছা, হাত নামাও, হাত নামাও, থ্যাংক ইউ। এক ক্লাসে মেলা কিছু শিখলে আবার অনেক সময় মাথার উপর দিয়েও যায়। তাহলে দেখো, কার্লি ব্ল্যাক হেয়ার, তাহলে কার্লির সিতে কি, cos, সিতে কি, cos, বি তে কি, বেস, এইচ তে কি, হাইপোটেনাস। আর cos থিটা ইকুয়াল টু আমরা মনে রাখবো বেস ডিভাইডেড হাইপোটেনাস। আর sec থিটা মানে কি, জাস্ট উল্টা দাও, হাইপোটেনাস ডিভাইডেড বেস। এরপরে সবার শেষে তোমরা লাস্ট এইটা মনে রাখবে, টিথ, TEETH, টিথ মানে কি, দাঁত। দাঁত আছে সবার? আচ্ছা, টিথ পারহ্যাপস, PERHAPS, পারহ্যাপস ব্লু, দাঁত সম্ভবত নীল। এখানে নীল কালার দিয়ে লেখা, দাঁত সম্ভবত নীল। অর্থটা কি, টিথ পারহ্যাপস ব্লু। আসলে নীল দাঁত নেই তো, আমরা তো এটা মনে রাখার জন্য করতেছি। কি রাখার জন্য, মনে রাখার জন্য। এখন বলতে স্যার কিভাবে, এটা কি সম্ভব? এই কলমের কালারটা নীল, এই কারণে নীল দেয়, এটা লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তো